ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী এই বিষয়ে রিট দায়ের করেন। বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হয়েছে। অনেক সময় এর বেপরোয়া গতি ও অকেজো ব্রেকের জন্য ঘটছে দুর্ঘটনা। তবে রাজধানীর রাস্তায় অসংখ্য ব্যাটারি চালিত রিকশা বন্ধ হয়ে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে দাবি করছেন রিকশা চালকেরা। এত মানুষের পেটে যে লাথি দেবে, ঠিক আছে ভাই, মানে এত এই মানুষগুলা যাবে কই, কি করবে? মানে যদি বন্ধ করে দেয় তাইলে এই মানুষগুলারে একটা কর্মস্থান ধরাই দিক, নাইলে 2 দিন পরে রোডে নেমে তো ভাই চিন্তাই করবে। ছোট থেকে অন্য কোনো কাজ কামে মনে করুন পারি নাই, আমার বাপে শিক্ষা দেয় নাই ফ্যামিলি থেকে। অটো গাড়ি মনে করুন আমি চালাই, ঠিক আছে, চালাই মনে করুন ঘরে ফ্যামিলি চালাই। মোটর রিক্সা অফ করে দিলে দেখা যাচ্ছে আমাদের আপনার এই গরিব মানুষ চলানো কষ্ট হয়ে যাবে। এই মোটর রিক্সাতে হাজারো ফ্যামিলি চলতেছে, আর এই মোটর রিক্সা বন্ধ করে দিলে দেখা যাচ্ছে আপনার গরিব মানুষ আর কিছু করে খাইতে পারবো না। এই রিক্সায় যে আরামে বসে চালাচ্ছি, এইটুক পাও প্যাডেল করা লাগতেছে না, গায়ে খাটনি দেওয়া লাগতেছে না, এই জন্য এটা চালাচ্ছি। এটা মেন রোডে চলা উচিত না, এটা সত্য কথাই। চললে ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি।